মন্দ থাকা নিয়েই তো আমার সারা জীবন। আমি যেটুকু বেঁচে থাকবো এখন আমার ওই দিকে তাকিয়েই বেঁচে থাকতে হবে। তোরা যদি মনে করিস আমাকে ভালো রাখবি বা আমাকে ভালো রাখার চেষ্টা করবি, তাহলে তোরা সেটা কর। আমার পরকে কেন দরকার পড়বে? আর আমি যখনই যার সাথে মিশবো তখনই তার পেছন দিক দিয়ে তার শত্রু হয়ে যাবি তোরা, তাকে আমার থেকে দূরে করার চেষ্টা করবি। কেন আমার ভালো কাজটা তোরা দেখতে পাস না? যেটাতে আমি সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট, সেরকম কাজ আমি করে দেখাই। আমার কোনো ফ্যামিলি নেই, আমার জামাই মেয়ে নিয়েই আমার ফ্যামিলি, আমার কোনো ফ্যামিলি নেই। ওই হিংসু ফ্যামিলি নিয়ে আমি থাকতে পারবো না। যারা আমার জামাই মেয়েকে আপন করতে পারবে না তাদের নিয়ে আমি থাকতে পারবো না। সবাই সবার নিজেরটা যখন বোঝে, আমি আমারটাও বুঝবো এখন। না আমি তোকে ভুল বুঝছি না প্রিয়াঙ্কা, আমি দেখেছি তোকে করে কমেন্ট করতে, সেটাই বললাম। ওখানে তো খারাপ কথাই হচ্ছিল, খুব ভালো কথা হচ্ছিল না, যার জন্য আমার মাথাটা গরম হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো কথা হচ্ছিল না ওখানে। শান্ত হও কাকিমা। শান্ত হব কি রে রায়পূর্ণিমা? তোরা বল, তোরা তোরা দেখছিস তো দুটো ছেলে মেয়ে কত আনন্দে রয়েছে। কোথায় তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে আপ্যায়ন করে নিয়ে নিয়ে আয়, এসে আনন্দে সবাই মিলে থাক, সেগুলো না করে কোথায় ক্যামেরা খুলে বসে যাচ্ছে, কোথায় মুনের পেছনে লাগছে, আর কদিন পরে সীমার পেছনে লাগবে। কেন কি তারা আমাকে কেন ফোন করে খোঁজ খবর নেয়, আমি রান্না করেছি কিনা, আমি খেয়েছি কিনা, কেন খোঁজ খবর নেয়? তাদের পয়সার দরকার নেই, তোরা লাইভ খুলে বসে আছিস কেন? লাইভ খুলে বসে আছিস কেন? তোদের যখন পয়সারই দরকার নেই, তোরা এত বড় লোক সবাই। অপূর্বকে বারণ করো। অপূর্বকে আমি বারণ করবো না, অনেক বারণ করেছি। অপূর্বকেও খুঁচিয়েছে, যে খুঁচিয়েছে তার নামটা ওখানে নিয়ে নিয়েছে, আমি বুঝে গেছি। কই অপূর্বর ছেলে হয়েছে, যাইনি তো একটা জামা নিয়ে দেখতে? কারণ পিঙ্কি পাল এখনো গিয়ে পৌঁছাতে পারিনি। পিঙ্কি পাল গেলেই তবে নাতিটার একটা জামা দিতে পারতাম বা একটু আপ্যায়ন করতে পারতাম। ঠিক আছে, কারণ পিঙ্কি পাল এখনো গিয়ে পৌঁছাতে পারিনি। কারণ আমি তো অপূর্বর শ্বশুরবাড়ির রাস্তাটা ঠিকঠাক চিনতে পারছি না, গাড়িতে গেছি, ওই জন্য চিনতে পারছি না বলে আমি যেতে পারছি না। এতই তো অপূর্ব তার হয়ে খিস্তি মারতে নেমে গেল। হ্যাঁ, গেছিল দেখতে, দেখতে গেছে এখনো পর্যন্ত? না সেদিনকে অপূর্ব রাত্রিবেলায় যখন ফিরছিল গাড়িটা চেয়েছিল, দিয়েছিল গাড়িটা, এইখান থেকে হেঁটে হেঁটে সেই শ্বশুর বাড়িতে ওই কানা রাতে, রাত্রির 10টা 11টার সময় বেরিয়েছে, ফোনের মধ্যে কথা বলে 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 ভয়তে অন্ধকার। সেই দিনগুলো অপূর্ব ভুলে যাচ্ছে, খিস্তি মারতে বসে গেছে। অপূর্ব একবারও মায়ের কথা ভাবলো না, যে মা বারবার করে বারণ করে খিস্তি মারবি না, খিস্তি মারবি না। আমি বারণ করি, অন্যজন উস্কায় খিস্তির জন্য। বনু তুমি টেনশন করো না, তুমি কাজ করছো এখন, রিমি খুব ভালো আছে। একদম বাবলিদি, এইটাই কেউ নিতে পারছে না। হ্যাঁ, তোরা তোরা যদি মনে করিস যে মুনের থেকে আমাকে ছড়াবি বা মুনের সাথে আমার কথা বলাবি না, ঠিক আছে, মুন তো আমার বাড়িতে আসেই না, মুন আমার বাড়িতে আসে না। আমার যখন মন চায় আমি একটু বাইরে বেরোলে আমি ডেকে নিচ্ছি, চল একটু ঘুরে আসি, একটু দেখা করি, ব্যাস এইটুকুই। তোরা যদি
ও মুনের সাথে আমি কথা বলি নাই চাস, তাহলে তোরা কেন মানছিস না আমার মেয়ে জামাইকে? কিসের তোদের এত জ্বালা, কিসের তোদের এত ইগো, কিসের হিংসা তোদের? আমি মা হয়ে যাচ্ছি, কারণ ওটা আমার সন্তান, তাই আমাকে মা হয়ে যেতে হবে। আর তোদের তো কেউ না, তোদের তো কেউ না, তোদের সব নিজের নিজের আছে। তো দেখবো তো, রয়ে থাকলে বয়ে দেখা যায়, আমি সেটাই দেখবো। আমিও রয়ে আছি, মরবো না এত তাড়াতাড়ি, বেঁচে থাকবো, আমিও দেখবো বসে। এদের মধ্যে আমি বুঝি না কার সাথে কার ভাব, কার সাথে কার মানে খাড়াখাড়ি, আমি এটাই বুঝতে পারি না। আমার ঘরের লোকটা আমার বড়দিকে পছন্দ করে না, চলো যাও ওদিকে, ওদের সাথে খাতির। আমি বুঝলাম না এই ব্যাপারটা কি। আবার এইদিকে এইদিকে আমার ঘরের লোকটার সাথে আমার বোনের সাথে খাতির, চলো গেল। এটা আবার কি ধরনের মানে বুঝলাম না। এইদিকে দেখছি আমার ঘরের লোকটার সাথে পূজার সাথে খাড়াখাড়ি, অথচ পূজার সাথে আমার বোনের সাথে খুব প্রিয়। এ ভাই রে, এদের মধ্যে কি আমি নিজেই বুঝে পাই না, এদের মধ্যে এগুলো কি আমি নিজেই বুঝে পাই না। এর সাথে ওর শত্রু, অথচ ওর সাথে ওর গলায় গলায়। চলো বেরিয়ে যাচ্ছি, একটু মাথা গরম হয়েছিল তাই তোমাদেরকে একটুখানি বলে গেলাম। কারণ আমি এই টাইমে লাইভে আসি না, আমি আসি না লাইভে, আমি ফেড আপ হয়ে গিয়ে লাইভে এখন আসলাম। আমি এই দুপুরবেলা আমি লাইভে আসি না, এখন আমি ঘুমাই। কারণ সত্যি কথা বলতে আমার এখন ঘুমের প্রয়োজন, আমি ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমাই। আমি এই দুপুরবেলায় এখন ঘুমাবো, আমি উঠবো সেই 8টা 8:30। আমি লাইভেও কিন্তু আসি না, তারপর একটু ফোন ঘাঁটি, তারপর ওদেরকে খাওয়াই, ওদের এই নিয়েই আমি সারাদিন এই ঘরের মধ্যেই আমার সকাল, এই ঘরের মধ্যেই আমার রাত। তবুও জ্বলে পুড়ে মরে যাচ্ছে, তবুও সব জ্বলে না। সবাই মিলে চলো মেয়ে জামাইটাকে, ওরা রিমি যখন ওকে ছাড়া বাঁচবেই না, ওই জায়গায় আমরা পিঙ্কিদি যখন চলে গেছে, পিঙ্কিদি সব ন্যাক করে নিয়েছে, ওই বাড়িতে তোরা একবার গিয়ে দেখ ওই মানুষগুলো কত ভালো, জড়িয়ে নেবে, তোদের মতন গালাগালি খিস্তি করবে না। করেছে যা হয়ে গেছে, পাস টিস পাস। ওই মানুষগুলো জড়িয়ে নেয়, ওই বাড়িতে ঢুকলে না তারা আর মনে করে না যে আমার সাথে এই মানুষটার এই হয়েছিল। কিন্তু না, ইগো আছে, ইগো তো সরানো যাবে না, ঘ্যাম তো সরানো যাবে না, হিংসা তো সরানো যাবে না। ওগুলো তো মানে মরে গেলেও ধুয়ে পুছে কিছু করা যায় না। পিঙ্কি পালের তো সব নাই, ওই জন্য পিঙ্কি পাল যেখানে বাবা মেয়ে সেখানেই যেতে হবে। আর আমার জামাই, আমার জামাই, আমার জামাইকে আমি কি না বলিনি, আর জামাইও আমাকে কি না বলেনি, কিন্তু কাছে গিয়ে কেউ ওই যে দেখলে তো আমরা বার্থডেতে দুজনে কি সুন্দর নাচলাম, বিয়েতেও আমরা ওরকম নেচেছি জামাই শাশুড়ি। কেউ বলবে না আমরা জামাই শাশুড়ি ওরকম নাচি, এত আনন্দ করি। হ্যাঁ, ও এখন একটু লজ্জা পায়, কিন্তু আমি ওর সাথে ইয়ার্কি মারি যাতে ওর লজ্জাটা ভাঙে। একদম ঠিক বলেছো। চলো একটুখানি শোবো, মাথাটা গরম হয়েছিল তাই তোমাদের কাছে এসে ঝেড়ে দিয়ে গেলাম। কারণ এটা তো অন্য কাউকে ঝাড়তে পারো, তোমরা আমার একটা ফ্যামিলি, আর তোমাদের কাছে এসে এই উল্টো পাল্টা বলছে তাই তোমাদেরই ঝেড়ে দিয়ে গেলাম।
তোমরাই শুনলে। চলো টাটা।